আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ভরাট জানপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দান। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ডাক্তার নবেজউদ্দিন স্বপন, সহসভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আরিফুজ্জামান শাহ, চেয়ারম্যান ১ নম্বর চত্রকল ইউনিয়ন পরিষদ পীরগঞ্জ রংপুর। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বড় ভাই মোর্শেদ আলমগীর, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা এবং সভাপতি খালিশা জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম, আহ্বায়ক রংপুর জেলা বিএনপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আলহাজ মাওলানা মিজানুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ রংপুর। প্রধান আলোচক অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান সাতক্ষীরা,
দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে হাফেজ হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন গাইবান্ধা। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, শ্রদ্ধাভাজন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া সকলে আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ এবং তাসলিমাত পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র আল কুরআনুল কারীমের একটি আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু তাফসীর পেশ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে আল্লাহু আকবার। 41 নম্বর সূরা হামিম আর সাজদা। মোট আয়াত 54টি। সূরাটি মাক্কি সূরা। পঠিত আয়াত 30 নম্বর আয়াত। আল্লাহ তৌফিক দান করলে এই সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ পেশ করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। থাকতে পারলে সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে সরবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে। থাকলে কি লাভ? আল্লাহ তাআলা ঘোষণা দান করতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য নাজিল হবে, এসে শুভ সংবাদ জানিয়ে দেবে, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না বান্দা। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চোরে চোরে বলি আল্লাহু আকবার। সেই জান্নাতের শুভ সংবাদ লও, যাহা তোমার জন্য রেডি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিমাস সাজদার 30 নম্বর আয়াতে কালিমার মধ্যে যে কথাটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
সুম্মাস্তাকামু, তার উপর ইস্তেকামাত থাকবে, মানে অবিচল থাকবে, অটল থাকবে, দৃঢ় থাকবে, দৃঢ় ইমানের অধিকারী হবে। আল্লাহর উপর দৃঢ় ইস্তেকামাত থাকলে, ইমান থাকলে, অবিচল থাকলে, অটল থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য নাজিল হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লাভ হবে না ক্ষতি হবে বলেন? লাভ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি তামলাইল মিজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই কালিমা যদি কেউ জিকির করে, তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি তামলাইল মিজান, মিজানের পাল্লায়, তার নেকির পাল্লায় এত পরিমাণ ভারী হয়ে যাবে, আসমান এবং জমিনের মাঝখানে যা ফাঁকা জায়গা আছে তা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। জোরে সোরে আদায় করি সুবহানাল্লাহ। আরো জোরে পাঠ করি সকলে বলে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহর উপর দৃঢ় ঈমান ইস্তেকামাত অবিচল রেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের অগ্নি পরীক্ষা তাকে দিতে হয়েছে, বলেন ঠিক কিনা? ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহর উপর দৃঢ় ইস্তেকামাত ছিলেন, অবিচল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পাঠ করেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আল্লাহু আকবার। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন তো? দেননি? হ্যাঁ, কথা বলতে হবে আপনাদেরকে। দেন নাই? দিয়েছেন। আপন জন্মদাতা পিতা তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দান করতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলি সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল দেখলে কমপক্ষে 8 ভাবে বাধা আসবে। কয় ভাবে? 8 ভাবে বাধা আসবে, আসতে পারে আপনার আমার জন্য। কুলিন কানা আবাউকুম, আপনার বাবা যদি ইসলামের সঠিক রাস্তায় না থাকে তিনি শত্রু হয়ে দাঁড়াবেন। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার শত্রু হয়ে দাঁড়াচ্ছিল, তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো তখন তিনি ঢাকাটা ধরেছিলেন আপন জন্মদাতা বাবা, বলেন ঠিক কিনা? কুলিন কানা আবাউকুম, যদি তোমার পিতা ইসলামের পথে বাধা দেয় তার বাধা মানা যাবে? তার মাথা বাধা মানা যাবে না। আবনাউকুম, তোমার সন্তান যদি বাধা দেয়, সন্তান বাধা দিয়েছিল কোন নবীকে? বলেন, একটু কথা বলতে হবে। ওয়াজ আজকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? একবারে মুখস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার আপন পিতা বাধা দিয়েছিল। 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দান করতেছেন, কুলিন কানা আবাউকুম, ইসলামের পথে অবিচল থাকতে গেলে, ইস্তেকামাত থাকতে গেলে, দৃঢ় থাকতে গেলে বাবা যদি ইসলামের সঠিক রাস্তায় না থাকে বাধা দিতে পারে কিনা বলেন?
বাবা বাধা দেবে, ও আপনা হুকুম সন্তান বাধা দিয়েছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে সন্তান ছিল। জোরে সরে বলেন কয়জন? আম, সাম, ইয়াফেস এবং কেনান। আম, সাম, ইয়াফেস, কেনান। কেনান ইসলাম এর সঠিক রাস্তায় আসে নাই, এসেছিল না 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 না, নিজের আপন সন্তান, জন্মদাতা সন্তান কেনান ইসলামের রাস্তায় না আসার কারণে নূহ আলাইহিস সালামকে বাধা প্রদান করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন কুলিন কানা বাউকুম, যদি তোমার পিতা বাধা দেয়, যদি তোমার সন্তান বাধা দেয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তার 3 সন্তান ইসলামের সঠিক রাস্তায় থাকার কারণে বাধা দেয় নাই, কিন্তু এক সন্তান বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন কম, যদি তোমার ভাই বাধা দেয়, ভাই বাধা দিতে পারে কিনা বলেন একটু? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। আপনারা কথা বলতেছেন না, জোরে জি বলতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ প্রদান করতেছেন ওয়া ইখওয়ানুকুম, ভাই বাধা দিয়েছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে, তার আপন ভাই ইসলামের সঠিক রাস্তায় চলতে গিয়ে বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজওয়াজুকুম, যদি তোমার স্ত্রী বাধা দেয়। কাকে বাধা দিয়েছিল স্ত্রী? হ্যাঁ, স্ত্রী বাধা দিয়েছিল আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে। ওয়া আশিরাতুকুম, আশেপাশের লোকজন বাধা দিতে পারে ইসলামের সঠিক রাস্তায়। আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি না বাপজান, সরাসরি কোরআন থেকে কথা বলছি। তো সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আশিরাতুকুম, আশেপাশের লোকজন তোমাকে বাধা দিতে পারে ইসলামের সঠিক রাস্তায় চলতে গিয়ে। অনেকে প্রশ্ন করে হুজুর আমি তো যেতে চাই কিন্তু আমার বাবা বাধা দেয়। কে কে বাধা দেবে সেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দান করেছেন। 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে। সকলে বলে সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 41 নম্বর সূরা হামিমাস সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ